রাজধানীতে জাতীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সমস্যা, জনদুর্ভোগ, সংসদে বিরোধী দলের ভূমিকা এবং জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। মতবিনিময় সভায় দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও সংবাদ মাধ্যমের সম্পাদক ও শীর্ষ পর্যায়ের সাংবাদিকরা অংশ নেন। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার। তিনি জানান, মতবিনিময় সভা আমিরে জামাত দেশের বর্তমান পরিস্থিতিতে সংসদে জামায়াত ইসলামীর ও 11 দলীয় জোটের ভূমিকা তুলে ধরেছেন। বিশেষ করে জাতীয় সমস্যা, জনদুর্ভোগ এবং জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা সমাধানে জামায়াতের অবস্থান তুলে ধরা হয়েছে। মিয়া গোলাম পরোয়ার বলেন, সংসদের ভেতরে এবং বাইরে জামায়াত ইসলামীর প্রধান বিরোধী দল হিসেবে গঠনমূলক ভূমিকা পালন করছে। তবে প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির মতো শুধু বিরোধী দলের বিরোধিতার জন্য বিরোধিতা করে না, বরং সরকারের ভালো কাজে সহযোগিতা এবং অন্যায় ও গণবিরোধী কর্মকাণ্ডের প্রতিরোধ করার নীতিগত অবস্থান নিয়েছে জামায়াত। এই নীতিকে সম্পাদকরা ইতিবাচক হিসেবে দেখেছেন বলেও জানান তিনি। বৈঠকে আরও আলোচনা হয় দেশের বিরাজমান পরিস্থিতি, ভূ রাজনীতি ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে। সম্পাদকদের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়, বিরোধী দল রাজপথ আন্দোলন করলেও দেশের সামগ্রিক স্থিতিশীলতা যেন বিঘ্নিত না হয়। এদিকে সংসদে বিরোধী দলের এমপিদের সঙ্গে বৈষম্যের অভিযোগও তুলে ধরা হয়েছে বৈঠকে। বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং প্রবাসীদের অধিকার রক্ষায় জামায়াত সংসদে ভূমিকা রাখছে বলেও তিনি জানান। বৈঠকে সম্পাদকদের কেউ কেউ মন্তব্য করেন, অতীতের বিরোধী দলগুলোর তুলনায় জামায়াত ইসলামী সংসদে ব্যতিক্রমী ও গঠনমূলক ভূমিকা রাখার চেষ্টা করছে। তবে একই সঙ্গে সংসদকে কার্যকর রাখতে সরকারেরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন বলে মত দেন তারা। সব মিলিয়ে সরকারের 6 মাস পার হওয়ার পর জাতীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে বিরোধী দলের নেতার এই প্রথম মতবিনিময়কে রাজনৈতিক ও গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ একটি আলোচনা হিসেবে দেখা হচ্ছে।